প্রিয় দর্শকবৃন্দ, নমস্কার। আপনাদের স্বাগত চ্যানেল ধর্মসেতুতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের জীবনের গভীর অনুভূতি, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের সাথে সরাসরি সংযুক্ত। কখনো কি আপনার মনে হয়েছে আপনি জীবনের কোনো মুহূর্তে কাঁদছেন, কিন্তু জানেন না কার জন্য? আপনার চোখে অজানা একটি ব্যথা, একটি অনুভূতি যা আপনি প্রকাশ করতে পারছেন না। সেই সময় কি আপনি কখনো ভেবেছেন কেউ হয়তো আপনার ব্যথা বুঝতে পারেনি, কিন্তু আপনার হৃদয়কে দেখছেন, শোনেন এবং আপনাকে সান্ত্বনা দিতে চাইছেন? আজ আমরা সেই ব্যথা, সেই কান্না এবং সেই অনুভূতির সমাধান খুঁজে বের করব। আমরা শ্রীকৃষ্ণের শাস্ত্রের কথার আলোকে বুঝব কেন আমরা কাঁদি, কখন কাঁদা উচিত এবং কিভাবে সেই কান্নাকে আমরা আমাদের জীবনের শক্তিতে পরিণত করতে পারি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের সমস্ত ব্যথা এবং আনন্দ একইভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি সঠিকভাবে এই শিক্ষা গ্রহণ করি, আমাদের আর কখনো অপ্রয়োজনীয় কষ্ট এবং হতাশার কাছে হার মানতে হবে না। প্রথমেই আসুন আমরা দেখি কেন আমরা কাঁদি। আমাদের জীবনে প্রতিদিনই নানা ধরনের সমস্যা আসে। কেউ আমাদের কাছের মানুষ আমাদের বেদনায় সমর্থন না দিলে আমরা দুঃখিত হই। কখনো আমরা নিজের ভুল এবং জীবনের অনিশ্চয়তার কারণে কাঁদি। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের কান্নার মূল কারণ হল আমাদের অ্যাটাচমেন্টস বা মানসিক বন্ধন। আমরা যেসব মানুষের প্রতি অত্যধিক আবেগ স্থাপন করি, তাদের ক্ষতি বা বিচ্ছেদ আমাদের হৃদয়কে ব্যথিত করে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আমাদের উচিত সেই অ্যাটাচমেন্টস থেকে মুক্ত হওয়া। অর্থাৎ আমরা যখন কাউকে বা কোনো বিষয়কে নিজের নিয়ন্ত্রণের বাইরে মনে করি না, তখনই আমরা সত্যিকারের শান্তি অর্জন করি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরে স্থির থাকে সে কখনো দুঃখিত হয় না। এটি বোঝায় যে ব্যক্তি নিজের অন্তরের শান্তি, নিজের ধর্ম এবং নিজের কাজের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে কখনো অপ্রয়োজনীয় কষ্টে ভোগে না। আমাদের কান্না মূলত তখনই আসে যখন আমরা নিজের জীবন, নিজের ক্ষমতা এবং নিজের ধর্মের উপর বিশ্বাস হারাই। তাই প্রথম পদক্ষেপ হল আত্মবিশ্বাস এবং নিজের উপর বিশ্বাস পুনরুদ্ধার করা। আসুন আমরা দেখি শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে নির্দেশ দেন কান্নার মোকাবিলা করতে। তার বাণী অনুযায়ী সমস্ত জীবনের দুঃখ এবং আনন্দ আমাদের জন্য শিক্ষা এবং শক্তির উৎস। যখন আমরা ব্যথিত হই, তখন আমাদের উচিত সেই ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করা। কেন আমরা ব্যথিত হলাম? কোথায় আমাদের ভুল ছিল? আমরা কিভাবে ভবিষ্যতে সেই ভুল এড়াতে পারি? কান্না শুধুমাত্র মনকে শিথিল করে না, এটি আমাদের অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করার সুযোগও দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমাদের জীবনে সব কিছুই পরিবর্তনশীল। মানুষ আসে, যায়, আমাদের ভালোবাসা, স্নেহ এবং সম্পর্কও পরিবর্তিত হয়। যদি আমরা এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি, তাহলে আমাদের হৃদয় কখনো ভেঙে যায় না। কিন্তু যখন আমরা স্থির থাকার চেষ্টা করি, অচল এবং পরিবর্তন অগ্রহণযোগ্য মনে করি, তখনই কান্না আমাদের কাছে আসে। এই ক্ষেত্রে শ্রীকৃষ্ণের শিক্ষা হল, জীবনকে যেমন এসেছে তেমনি গ্রহণ করুন। অতীতের জন্য দুঃখ করবেন না, ভবিষ্যতের জন্য আতঙ্কিত হবেন না, বর্তমান মুহূর্তে নিজের মনকে স্থির রাখুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি গভীরভাবে দেখুন, শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, কান্না একটি প্রকৃতির অংশ, এটি আমাদের মানবত্বের পরিচয়। কিন্তু এটি কখনো স্থায়ী হওয়া উচিত নয়। আমরা কাঁদি কারণ আমরা মানসিকভাবে প্রস্তুত নই, আমরা পরিবর্তনকে গ্রহণ করতে পারি না। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন মাইন্ডফুলনেস বা সচেতনতা। যখন আমরা আমাদের অনুভূতি, আমাদের কান্না এবং আমাদের ব্যথা সচেতনভাবে পর্যবেক্ষণ করি, তখন আমরা বুঝতে পারি এই কান্না শুধু একটি অস্থায়ী অনুভূতি, এটি আমাদের নিয়ন্ত্রণ করে না। কান্নার মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করতে পারি। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে ব্যক্তি নিজের হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ কান্নার মাধ্যমে আমরা যখন আমাদের হৃদয়ের গভীরতাকে জানি, তখন আমরা আমাদের শক্তি এবং ক্ষমতাকে আবিষ্কার করি। আমাদের কষ্ট আমাদের দুর্বল করে না, বরং যদি আমরা তা সঠিকভাবে গ্রহণ করি, তা আমাদের শক্তিশালী করে। এবার আসুন আমরা দেখি শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের শেখান কাঁদার পর শান্তি অর্জনের পথ। প্রথমত তিনি বলছেন ধ্যানের মাধ্যমে। যখন আমরা কান্না থামাতে চাই, তখন আমাদের উচিত ধ্যান বা মেডিটেশন। ধ্যান আমাদের মনকে স্থির করে, আমাদের হৃদয়কে শান্ত করে এবং আমাদের অনুভূতিকে সংহত করে। ধ্যানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কান্না এবং আমাদের ব্যথা কেবল একটি অভিজ্ঞতা, এটি স্থায়ী নয়। দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ বলছেন সেবা বা সেবায়ের মাধ্যমে। অন্যদের সাহায্য করা আমাদের মনকে ব্যস্ত রাখে এবং আমাদের ব্যক্তিগত ব্যথা থেকে মুক্তি দেয়। যখন আমরা অন্যের জন্য কিছু করি, তখন আমাদের হৃদয় আনন্দিত হয় এবং আমাদের কান্না ধীরে ধীরে কমে আসে। তৃতীয়ত শ্রীকৃষ্ণ আমাদের বলছেন জ্ঞানের মাধ্যমে।
জীবনের সমস্ত পরিস্থিতি আমাদের শিক্ষার অংশ। যদি আমরা আমাদের কান্না এবং ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। জীবনের চ্যালেঞ্জ আমাদের পরীক্ষা নেয়, কিন্তু সেই পরীক্ষার মধ্যেই আমাদের আত্মার শক্তি নিহিত থাকে। আমাদের কান্না, আমাদের দুঃখ এবং আমাদের ব্যথা আমাদেরকে সেই শক্তি খুঁজে পেতে সাহায্য করে। চতুর্থত, শ্রীকৃষ্ণ আমাদের শেখান ভালোবাসার শক্তি। আমাদের যদি জীবনের সকল সম্পর্ককে স্নেহ এবং ভালোবাসার সঙ্গে দেখার ক্ষমতা থাকে, আমরা কখনো একা থাকি না। আমাদের কান্না, আমাদের ব্যথা, এমনকি আমাদের হতাশাও আমাদের ভালোবাসার শক্তিকে প্রকাশ করতে সাহায্য করে। যখন আমরা অন্যের জন্য সহানুভূতি প্রকাশ করি, আমরা নিজের ব্যথা কমতে দেখি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি এই সমস্ত শিক্ষা জীবনে গ্রহণ করি, আমরা বুঝব যে কাঁদা কোনো দুর্বলতার চিহ্ন নয়, এটি মানব জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু সেই কাঁদাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের শক্তিতে পরিণত করতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, কান্না আমাদের শিথিল করতে পারে, কিন্তু যদি আমরা আমাদের মন, হৃদয় এবং আত্মাকে দৃঢ় রাখি, আমরা কখনো হারি না। আমাদের উচিত ধ্যান, সেবা, জ্ঞান এবং ভালোবাসার মাধ্যমে আমাদের কান্নাকে শক্তিতে রূপান্তর করা। এই শিক্ষাগুলি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করা সম্ভব। যখন আমরা একটি সমস্যার মুখোমুখি হই, আমরা কাঁদি না, বরং সমস্যার মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা এবং শক্তিকে খুঁজে বের করি। আমাদের কান্না আমাদের জীবনের অমূল্য অভিজ্ঞতা। এটি আমাদের মানবিকতা, আমাদের আবেগ এবং আমাদের আত্মার গভীরতাকে প্রকাশ করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমাদের কান্না এবং আমাদের ব্যথা শুধুমাত্র আমাদের জন্য নয়, এটি আমাদের চারপাশের মানুষের প্রতি সহানুভূতি এবং দয়া প্রকাশের একটি মাধ্যম। যখন আমরা বুঝি আমাদের কান্না আমাদেরকে শক্তিশালী করে, আমরা আর কখনো অপ্রয়োজনীয়ভাবে কাঁদি না। আমরা আমাদের কষ্টকে আমাদের জীবনের শিক্ষক হিসাবে গ্রহণ করি। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, জীবনে যতই দুঃখ আসুক না কেন, আমাদের মনকে স্থির রাখুন। আমাদের হৃদয়কে প্রেম, ধৈর্য এবং জ্ঞানের মাধ্যমে শক্তিশালী করুন। কাঁদা কখনো শেষ নয়, এটি শুধুমাত্র একটি প্রক্রিয়া যা আমাদের উন্নতির পথে নিয়ে যায়। আজ আমরা শিখলাম কেন আমরা কাঁদি, কেন এটি আমাদের জীবনের অংশ, এবং কিভাবে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করে আমরা কাঁদাকে শক্তিতে রূপান্তর করতে পারি। আমাদের উচিত কান্নার পিছনে থাকা কারণগুলো বোঝা, আমাদের মনকে স্থির করা, ধ্যান করা, সেবা করা, জ্ঞান অর্জন করা এবং ভালোবাসা প্রকাশ করা। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করতে পারি। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে কান্না এবং ব্যথা কখনোই শেষের গল্প নয়, এটি আমাদের জীবনের এক অধ্যায় যা আমাদের শক্তি এবং জ্ঞান প্রদান করে। আমাদের উচিত এই ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের মনকে স্থির রাখা। প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না আমাদেরকে এমন এক অভিজ্ঞতা দেয় যা আমাদের আত্মাকে দৃঢ় করে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের কান্না একটি অস্থায়ী ঘটনা, তখন আমরা সেটিকে আমাদের জীবনের শক্তিতে রূপান্তর করতে পারি। এই শক্তি আমাদের প্রতিটি সমস্যার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে স্থায়ী শান্তি প্রদান করে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অন্তর শক্তিশালী হলে আমরা কখনো হারি না। আমাদের মন স্থির এবং আমাদের হৃদয় প্রেমে পরিপূর্ণ হলে কোনো কষ্ট বা দুঃখ আমাদের দমন করতে পারে না। প্রতিটি কান্না আমাদের জন্য একটি সুযোগ, একটি প্রেরণা, যা আমাদের আরও সচেতন, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান করে তোলে। আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো এবং আমাদের আত্মাকে শক্তিশালী করা। আমাদের কান্না কখনোই আমাদের পরিচয় নয়, এটি আমাদের অভিজ্ঞতার অংশ। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমরা যদি আমাদের অনুভূতি এবং আমাদের কান্নাকে সম্যকভাবে বুঝতে পারি, আমরা আমাদের জীবনের গভীরতা এবং সৌন্দর্য আবিষ্কার করতে পারি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তিতে রূপান্তর করা এবং আমাদের জীবনকে পূর্ণতা এবং শান্তিতে ভরা করা। কান্না কখনোই আমাদের শত্রু নয়, বরং এটি আমাদের শিক্ষক, আমাদের পথপ্রদর্শক এবং আমাদের শক্তির উৎস। যখন আমরা আমাদের কান্না এবং ব্যথাকে আমাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করি, তখন আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমাদের কান্নার মাধ্যমে আমরা আমাদের জীবনের গভীরতম সত্যের সাথে সংযোগ স্থাপন করি। আমাদের উচিত এই সংযোগকে উপলব্ধি করা এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সেই শিক্ষা গ্রহণ করা। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ আমাদের জন্য একটি সুযোগ, যা আমাদের আত্মাকে জ্ঞান, ধৈর্য এবং প্রেমের মাধ্যমে উন্নত করে।
আমাদের কান্না আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমরা যদি তা সঠিকভাবে গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি এবং আনন্দ খুঁজে পাই। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং আমাদের অন্তরের শক্তিকে আবিষ্কার করা। যখন আমরা আমাদের কান্না এবং আমাদের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের অন্তরের শান্তি এবং আমাদের হৃদয়ের স্থিরতা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা যদি আমাদের মনকে স্থির রাখি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি, আমরা কখনো হারি না। আমাদের কান্না আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমরা যদি তা সঠিকভাবে গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি এবং আনন্দ খুঁজে পাই। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং আমাদের অন্তরের শক্তিকে আবিষ্কার করা। যখন আমরা আমাদের কান্না এবং আমাদের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের অন্তরের শান্তি এবং আমাদের হৃদয়ের স্থিরতা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা যদি আমাদের মনকে স্থির রাখি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি, আমরা কখনো হারি না। আমাদের কান্না আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমরা যদি তা সঠিকভাবে গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি এবং আনন্দ খুঁজে পাই। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং আমাদের অন্তরের শক্তিকে আবিষ্কার করা। যখন আমরা আমাদের কান্না এবং আমাদের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের অন্তরের শান্তি এবং আমাদের হৃদয়ের স্থিরতা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা যদি আমাদের মনকে স্থির রাখি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি, আমরা কখনো হারি না। আমাদের কান্না আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমরা যদি তা সঠিকভাবে গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি এবং আনন্দ খুঁজে পাই। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং আমাদের অন্তরের শক্তিকে আবিষ্কার করা। যখন আমরা আমাদের কান্না এবং আমাদের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের অন্তরের শান্তি এবং আমাদের হৃদয়ের স্থিরতা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা যদি আমাদের মনকে স্থির রাখি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি, আমরা কখনো হারি না। আমরা যদি আমাদের মনকে স্থির রাখি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি, আমরা কখনো হারি না। আমাদের কান্না আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমাদের উচিত তা আমাদের জীবনের শক্তিতে রূপান্তর করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন আমাদের কান্না এবং আমাদের ব্যথা আমাদের জীবনের শিক্ষকের মতো কাজ করে। যখন আমরা আমাদের কান্না থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি দাঁড়াতে সক্ষম হই। আমাদের উচিত আমাদের মনকে স্থির রাখা, ধ্যান করা, সেবা করা, জ্ঞান অর্জন করা এবং ভালোবাসা প্রকাশ করা। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কান্নাকে আমাদের জীবনের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে রূপান্তর করতে পারি। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের জীবনে কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো কান্না বিক্ষোভ নয়, বরং এগুলো আমাদের আত্মাকে শক্তিশালী করার একটি মাধ্যম। আমাদের উচিত এই অনুভূতিগুলোকে গ্রহণ করা, তাদের বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে আরও সুন্দর, আরও প্রজ্ঞাবান এবং আরও শক্তিশালী করা। আমাদের কান্না আমাদের মানসিক শক্তি, আমাদের ধৈর্য এবং আমাদের আত্মার গভীরতার পরিচায়ক। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের গভীরে প্রবেশ করতে পারে, সে বিশ্বের সমস্ত রহস্য বুঝতে সক্ষম। অর্থাৎ
আমাদের কান্না, আমাদের ব্যথা এবং আমাদের দুঃখ আমাদের অন্তরের গভীরতায় প্রবেশের পথ দেখায়। যখন আমরা আমাদের কান্নাকে সঠিকভাবে বিশ্লেষণ করি, তখন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের আত্মার শক্তি এবং আমাদের অভ্যন্তরীণ শান্তি আবিষ্কার করি। আমাদের কান্না কখনোই আমাদের দুর্বলতা নয়, এটি আমাদের মানবিকতা, আমাদের অনুভূতি এবং আমাদের আত্মার প্রতিফলন। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তিতে রূপান্তর করা এবং আমাদের জীবনকে পূর্ণতা, আনন্দ এবং শান্তিতে ভরা করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের কষ্ট এবং আমাদের ব্যথা আমাদের জীবনের শিক্ষক। যখন আমরা আমাদের কান্না থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে সক্ষম হই। আমাদের মনকে স্থির রাখা, ধ্যান করা, সেবা করা, জ্ঞান অর্জন করা এবং ভালোবাসা প্রকাশ করা এই প্রক্রিয়ায় আমাদের সাহায্য করে। আমাদের কান্না আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করে এবং আমাদের জীবনকে সুন্দর করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখাচ্ছে যে আমাদের জীবন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা এবং প্রতিটি কান্না আমাদের আত্মাকে শক্তিশালী করে। আমাদের উচিত এই শিক্ষাকে গ্রহণ করা এবং আমাদের জীবনকে পূর্ণতা এবং শান্তিতে ভরা করা। প্রতিটি কান্না আমাদের জন্য একটি সুযোগ, একটি প্রেরণা, যা আমাদের আরও সচেতন, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান করে তোলে। আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো এবং আমাদের আত্মাকে শক্তিশালী করা। কান্না কখনোই আমাদের পরিচয় নয়, এটি আমাদের অভিজ্ঞতার অংশ। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমরা যদি আমাদের অনুভূতি এবং আমাদের কান্নাকে সম্যকভাবে বুঝতে পারি, আমরা আমাদের জীবনের গভীরতা এবং সৌন্দর্য আবিষ্কার করতে পারি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তিতে রূপান্তর করা এবং আমাদের জীবনকে পূর্ণতা এবং শান্তিতে ভরা করা। কান্না কখনোই আমাদের শত্রু নয়, বরং এটি আমাদের শিক্ষক, আমাদের পথপ্রদর্শক এবং আমাদের শক্তির উৎস। যখন আমরা আমাদের কান্না এবং ব্যথাকে আমাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করি, তখন আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের কান্নার মাধ্যমে আমরা আমাদের জীবনের গভীরতম সত্যের সাথে সংযোগ স্থাপন করি। আমাদের উচিত এই সংযোগকে উপলব্ধি করা এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সেই শিক্ষা গ্রহণ করা। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ আমাদের জন্য একটি সুযোগ, যা আমাদের আত্মাকে জ্ঞান, ধৈর্য এবং প্রেমের মাধ্যমে উন্নত করে। আমাদের কান্না আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমরা যদি তা সঠিকভাবে গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি এবং আনন্দ খুঁজে পাই। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং আমাদের অন্তরের শক্তিকে আবিষ্কার করা। যখন আমরা আমাদের কান্না এবং আমাদের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের অন্তরের শান্তি এবং আমাদের হৃদয়ের স্থিরতা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা যদি আমাদের মনকে স্থির রাখি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি, আমরা কখনো হারি না। আমাদের কান্না আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমাদের উচিত তা আমাদের জীবনের শক্তিতে রূপান্তর করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমাদের কান্না এবং আমাদের ব্যথা আমাদের জীবনের শিক্ষকের মতো কাজ করে। যখন আমরা আমাদের কান্না থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি দাঁড়াতে সক্ষম হই। আমাদের উচিত আমাদের মনকে স্থির রাখা, ধ্যান করা, সেবা করা, জ্ঞান অর্জন করা এবং ভালোবাসা প্রকাশ করা। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কান্নাকে আমাদের জীবনের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে রূপান্তর করতে পারি। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের জীবন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা এবং প্রতিটি কান্না আমাদের আত্মাকে শক্তিশালী করে। আমাদের উচিত এই শিক্ষাকে গ্রহণ করা এবং আমাদের জীবনকে পূর্ণতা এবং শান্তিতে ভরা করা। প্রতিটি কান্না আমাদের জন্য একটি সুযোগ, একটি প্রেরণা, যা আমাদের আরও সচেতন, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান করে তোলে। আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো এবং আমাদের আত্মাকে শক্তিশালী করা। আমাদের কান্না কখনোই আমাদের পরিচয় নয়, এটি আমাদের অভিজ্ঞতার অংশ। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমরা যদি আমাদের অনুভূতি এবং আমাদের কান্নাকে সম্যকভাবে বুঝতে পারি, আমরা আমাদের জীবনের গভীরতা এবং সৌন্দর্য আবিষ্কার করতে পারি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তিতে রূপান্তর করা এবং আমাদের জীবনকে পূর্ণতা এবং শান্তিতে ভরা করা। কান্না কখনোই আমাদের শত্রু নয়, বরং এটি আমাদের শিক্ষক, আমাদের পথপ্রদর্শক এবং আমাদের শক্তির উৎস।
যখন আমরা আমাদের কান্না এবং ব্যথাকে আমাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করি, তখন আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করি এবং আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করি। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমাদের কান্নার মাধ্যমে আমরা আমাদের জীবনের গভীরতম সত্যের সাথে সংযোগ স্থাপন করি। আমাদের উচিত এই সংযোগকে উপলব্ধি করা এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সেই শিক্ষা গ্রহণ করা। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ আমাদের জন্য একটি সুযোগ, যা আমাদের আত্মাকে জ্ঞান, ধৈর্য এবং প্রেমের মাধ্যমে উন্নত করে। আমাদের কান্না আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমরা যদি তা সঠিকভাবে গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি এবং আনন্দ খুঁজে পাই। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং আমাদের অন্তরের শক্তিকে আবিষ্কার করা। যখন আমরা আমাদের কান্না এবং আমাদের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, ইভেন কান্না এবং ব্যথা আমাদের আত্মাকে শক্তিশালী করে। আমাদের উচিত এই অনুভূতিগুলোকে স্বাগত জানানো এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করা। আমাদের কান্না আমাদের মানবিকতার পরিচায়ক, আমাদের আবেগের প্রতিফলন এবং আমাদের আত্মার গভীরতার প্রকাশ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের গভীরে প্রবেশ করতে পারে, সে বিশ্বের সমস্ত রহস্য বুঝতে সক্ষম। আমাদের কান্না, আমাদের ব্যথা এবং আমাদের দুঃখ আমাদের অন্তরের গভীরতায় প্রবেশের পথ দেখায়। যখন আমরা আমাদের কান্নাকে সঠিকভাবে বিশ্লেষণ করি, তখন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের আত্মার শক্তি এবং আমাদের অভ্যন্তরীণ শান্তি আবিষ্কার করি। আমাদের কান্না কখনোই আমাদের দুর্বলতা নয়, এটি আমাদের মানবিকতা, আমাদের অনুভূতি এবং আমাদের আত্মার প্রতিফলন। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তিতে রূপান্তর করা এবং আমাদের জীবনকে পূর্ণতা, আনন্দ এবং শান্তিতে ভরা করা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের কষ্ট এবং আমাদের ব্যথা আমাদের জীবনের শিক্ষক। যখন আমরা আমাদের কান্না থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে সক্ষম হই। আমাদের মনকে স্থির রাখা, ধ্যান করা, সেবা করা, জ্ঞান অর্জন করা এবং ভালোবাসা প্রকাশ করা এই প্রক্রিয়ায় আমাদের সাহায্য করে। আমাদের কান্না আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করে এবং আমাদের জীবনকে সুন্দর করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখাচ্ছে, আমাদের জীবন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা এবং প্রতিটি কান্না আমাদের আত্মাকে শক্তিশালী করে। আমাদের উচিত এই শিক্ষাকে গ্রহণ করা এবং আমাদের জীবনকে পূর্ণতা এবং শান্তিতে ভরা করা। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং আমাদের অন্তরের শক্তিকে আবিষ্কার করা। যখন আমরা আমাদের কান্না এবং আমাদের ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। আমাদের উচিত আমাদের কান্নাকে আমাদের শক্তি এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে পরিণত করা। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শিখলাম যে কান্না এবং ব্যথা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটি আমাদের দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের কষ্ট, আমাদের ব্যথা এবং আমাদের কান্না আমাদের আত্মার শক্তি, আমাদের জীবনের শিক্ষার অংশ। আমাদের উচিত আমাদের মনকে স্থির রাখা, ধ্যান করা, সেবা করা, জ্ঞান অর্জন করা এবং ভালোবাসা প্রকাশ করা। আমাদের কান্নাকে আমরা আমাদের শক্তি, আমাদের প্রজ্ঞা এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে রূপান্তর করতে পারি। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা। আমাদের উচিত সেই শিক্ষাকে গ্রহণ করা এবং আমাদের জীবনকে পূর্ণতা, শান্তি এবং আনন্দে ভরা করা। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, আমরা যদি আমাদের হৃদয়কে প্রেমে এবং আমাদের মনকে স্থির রাখি, আমরা কখনো হারি না। আমাদের কান্না আমাদের জীবনকে শক্তিশালী করে, আমাদের হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করে এবং আমাদের আত্মাকে জ্ঞান, ধৈর্য এবং শান্তিতে উন্নত করে। আপনাদের ধন্যবাদ দর্শকবৃন্দ, এই মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। চ্যানেল ধর্মসেতুতে আরও এমন আধ্যাত্মিক, জীবন পরিবর্তনকারী ভিডিও পাবেন। আপনি যদি এই শিক্ষাগুলো পছন্দ করেন, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।